বাংলাদেশের সমস্ত পত্রিকায় গত রাতে একটি খবর ছাপা হলো। খবরটা ভয়াবহ। খবরটা বাংলাদেশের জন্য এর চাইতে বড় দুঃসংবাদ আর বয়ে আনবে না এরকম খবর। সেই খবর যখন ছাপা হলো, সারা রাত এটা নিয়ে নানা রকমের আলোচনা হলো, পর্যালোচনা হলো। দিনের আলো ফুটতেই যখন প্রচণ্ড সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যম যখন মধ্যরাতে শেষ রাতেও গর্জে উঠল, চতুর্দিকে যখন প্রতিবাদের ঝড় উঠল, তখন সরকার নড়ে চড়ে বসলো এবং সরকার বলল সমস্ত পত্রিকা ফেক নিউজ করেছে, ভুল নিউজ করেছে, এই মিথ্যা নিউজ, এগুলো বানোয়াট নিউজ, এগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই, এগুলোর কোনো বাস্তবতা নেই। কি সেই নিউজ? সেই নিউজে বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, মুজিবনগর সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন, মুজিবনগর সরকার, তারা মুক্তিযোদ্ধা নন, তারা মুক্তিযুদ্ধের সহযোগী। তাদের মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করে দিয়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। গতরাতেই ভাবছিলাম যে এই ধরনের রাষ্ট্রপতির স্বাক্ষর করা একটা গেজেট প্রকাশিত হয়েছে। সমস্ত গণমাধ্যম যখন এই খবর দিল, তখন ভাবছিলাম যে এই রাষ্ট্রপতি এই ধরনের অধ্যাদেশে স্বাক্ষর না করে নিজের পদত্যাগপত্র লিখে সেই পদত্যাগপত্রে স্বাক্ষর তিনি করলেন না কেন? কিভাবে ইতিহাসের দায় এড়াবেন তিনি? সেই প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্ন অনেকের মনেই উঠেছিল। বহু বিতর্ক তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার মুক্তিযুদ্ধ বিষয়ক ভাবনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই সরকার মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কিনা, রাজাকারদের মদদ দিচ্ছে কিনা, সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একেবারে প্রকাশ্যে অবস্থান নিচ্ছে কিনা, সেই প্রসঙ্গগুলোও উঠেছে। সেই প্রসঙ্গগুলো যখন উঠেছে, তখন সরকারের দিনের বেলায় দেখলাম সরকারের টনক নড়ল, সরকারের একাধিক উপদেষ্টা উঠে পড়ে লাগলেন, এই খবরটা মিথ্যা, বানোয়াট বলতে শুরু করলেন তিনি। সংস্কৃতি উপদেষ্টা, মুক্তিযোদ্ধা উপদেষ্টা, তারা বলার চেষ্টা করলেন যে এই খবর মিথ্যা। কিন্তু বাংলাদেশের সমস্ত গণমাধ্যম এবং বিদেশি গণমাধ্যমেও এরই মাঝে খবর হয়ে গেছে এবং খুবই গুরুত্বর সাথে এই খবরটা ছাপা হয়েছে। সবাই কি ভুল করলো একসাথে? সবাই ফেক নিউজ করলো? এই ফেক নিউজ কেন করা হলো? কোন উদ্দেশ্যে করা হলো? না, আদতে কি এটা ফেক নিউজ, নাকি সমালোচনার তোপে পড়ে সরকার রাতের অন্ধকারেই এই গেজেট আবার পরিবর্তন করেছে, পরিবর্তিত গেজেট দিনের আলোতে এনেছে, এনে সমালোচনার তীর সহ্য করতে না পেরে পরিবর্তিত গেজেট মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে? আদতে সত্য কি? যখন এরকম ঘটনা ঘটল, তখন এই ঘটনার সত্যতা মেনে নিয়ে এনসিপির নেতা সার্জিস আলম অধ্যত্ব প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিলেন এবং পরবর্তীতে তিনি তার সেই পোস্ট ডিলিটও করে দিলেন। সেই ঘটনাও আমরা দেখেছি, নানা রকমের ঘটনা দেখেছি। যদি মুক্তিযুদ্ধ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে হয়, যদি মুক্তিযুদ্ধ থেকে তাজউদ্দিনের নাম মুছে ফেলতে হয়, সৈয়দ নজরুলের নাম মুছে ফেলতে হয়, যদি মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশের প্রধান স্বাধীন সরকার মুজিবনগর সরকারকে মুছে ফেলতে হয়, মুজিবনগর সরকারের সঙ্গে যারা ছিলেন তাদেরকে মুছে ফেলতে হয়, তাহলে মুক্তিযুদ্ধকেই মুছে ফেলুন। রিসেট বাটন তো অনেক আগেই টিপেছেন। সেই রিসেট বাটন টেপা রিসেট বাটন হয়তো এতদিনে এসে কাজ করা শুরু করেছে, এমন আলোচনাও চতুর্দিকে চলছে। আসলে পেছনে কি হলো, কি রহস্য, কেন এই নিউজ হলো, আবার কেন সরকার কয়েক ঘন্টার ব্যবধানে সেই নিউজটাকে ফেক নিউজ বলছে? যে গেজেট প্রকাশিত হয়েছে, বলা হচ্ছে সেই গেজেট তো বাংলায় প্রকাশিত হয়েছে। তাহলে একযোগে বাংলাদেশের সমস্ত পত্রিকা, বিশ্ব গণমাধ্যম সবাই ভুল করলো, নাকি সরকার কোনো চালাকি করছে? সেই প্রশ্নের উত্তর খুঁজবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম
যে নিউজের কথা, যে নিউজ পুরো দেশকে, পুরো জাতিকে কাঁপিয়ে তুলল, সেই নিউজ হওয়ার পরে এনসিপি নেতা এবং এনসিপির বিতর্কিত নেতা সার্জিস আলম ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেই পোস্টটা তিনি ফেসবুকে রাখতে পারেননি, সেই পোস্টটা তিনি ডিলিট করতে বাধ্য হয়েছেন। তার পোস্টে একটু দেখে নিন। তিনি চূড়ান্ত অধ্যত্ব দেখিয়েছেন তার পোস্টে। তিনি এই নিউজকে কেন্দ্র করে লিখেছেন যে মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে? তার মানে হচ্ছে যে তাজউদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে, এই প্রসঙ্গটা বলার জন্য তিনি চরমভাবে বঙ্গবন্ধুকে অসম্মান করলেন, বঙ্গবন্ধুকে রীতিমতো হেয় প্রতিপন্ন করলেন। এর চাইতে জঘন্য ভাষায় বঙ্গবন্ধুকে অসম্মান করা যায় না। অথচ এই সার্জিস আলম, যে সার্জিস আলমকে এই স্ট্যাটাসে অধ্যত্ব দেখাতে আমরা দেখলাম এবং সেই স্ট্যাটাস তিনি ডিলিট করতে বাধ্য হয়েছেন। কেন ডিলিট করেছেন সেটা তিনিই ভালো জানেন। সেই সার্জিস আলম কদিন আগেই ছাত্রলীগ করত এবং ছাত্রলীগ করার সময় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা করতে করতে মুখে ফেনা তুলেছে এবং সেরকম ভিডিও, একাধিক ভিডিও এখনও তার ওয়ালে, ফেসবুক ওয়ালে পাওয়া যায়, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে। আমার বঙ্গবন্ধু এই ছিল, আমার বঙ্গবন্ধু পৃথিবীর সেরা নেতা, আমার বঙ্গবন্ধু অমুক, আমার বঙ্গবন্ধু তমুক। যখন ছাত্রলীগের লেজুর ভিত্তি করেছেন, যখন ছাত্রলীগের হয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন, যখন হলে এক ধরনের নৈরাজ্য করেছেন ছাত্রলীগের সঙ্গে মিশে গিয়ে, তখন তার কাছে বঙ্গবন্ধু অনেক বড় কিছু ছিল। এখন যখন নতুন দল করেছেন, এনসিপি করেছেন, তখন শেখ হাসিনা তো ফ্যাসিস্ট হয়েছেই, বঙ্গবন্ধু তার কোনো মুক্তিযুদ্ধের পেছনে তার কোনো ভূমিকা নেই। অথচ মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে। মুক্তিযোদ্ধাদের স্লোগান মূলত দুটা ছিল, একটা হচ্ছে জয় বাংলা স্লোগান, আর একটা বিখ্যাত স্লোগান ছিল আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। এই স্লোগান কি ইতিহাস থেকে মুছে যাবে? মুক্তিযোদ্ধারা দলবদ্ধ হয়ে নিজেদেরকে উদ্বুদ্ধ করার জন্য যখন আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব এই স্লোগান দিয়েছেন, তখনও কি সন্দেহ থাকে যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের প্রধান মানুষ, মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে এই যে বিশ্রী ভাষায় ফেসবুকে পোস্ট দেয়া, এই অধ্যত্ব কোত্থেকে আসছে? এই অধ্যত্ব কি সরকার থেকে আসছে? এই অধ্যত্ব প্রদর্শনের কারণই বা কি? তারা কি মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে, মুজিবনগর সরকারকে ইতিহাস থেকে মুছে ফেলতে চায়? যে গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেট এখন ভুল, ফেক এমনটা বলার চেষ্টা করা হচ্ছে। মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুকে পোস্ট করেছেন, তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি লিখেছেন, প্রিয় ভাই বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল, এটা ফেক নিউজ। সেখানে তিনি অধ্যাদেশের একটা পেজও সংযুক্ত করেছেন। সেখানে মানে স্পষ্ট করে যেটা লেখা আছে, এখন দেখা যাচ্ছে যে লেখাটা হয় আজকে গত রাতের মধ্যেই সংশোধন করা হয়েছে কিনা সেটা তারাই ভালো জানেন। কারণ সমস্ত পত্রিকা যখন নিউজ করেছে, পত্রিকার কাছে নিশ্চয়ই ডকুমেন্টস আছে, পত্রিকা ডকুমেন্টস ছাড়া এত বড় নিউজ করেনি। এখন পত্রিকাগুলোকে এক হাত নেওয়া হচ্ছে এবং এনসিপি নেতারা অলরেডি বাংলাদেশের মিডিয়া সম্পর্কে বাজে বাজে কথা এবং বাজে বাজে হুমকি দেওয়া শুরু করেছে। সেখানে লেখা আছে যে পাকিস্তানি বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার আলবদর, খুব খেয়াল করে শুনবেন দর্শক, রাজাকার আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, দল হিসেবে জামাত ইসলামের নাম স্পষ্ট করে লেখা আছে, নেজামি ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন এইরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার এবং উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণ মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হইবেন। এই যে পোস্টটা ফারুকী দিয়েছেন, এই পোস্টে
এই গেজেটের যে পেজটা তিনি পোস্ট করেছেন সেই গেজেটের পেজটা সংশোধন করা হয়েছে কিনা পরে, কারণ যে নিউজগুলো গত রাতে হয়েছে সমস্ত পত্রিকা যে নিউজগুলো করেছে সেখানে স্পষ্ট করে তারা বলার চেষ্টা করেছে যে মুজিবনগর সরকারের বঙ্গবন্ধু সহ তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আহমেদ সহ যে জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধু তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে করা হয়েছে। মুজিবনগর সরকারের সঙ্গে জড়িত আর যারা ছিলেন তাদেরকেও মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে করা হয়েছে। এবং আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে যারা সরাসরি যুদ্ধ করেছেন এবং যারা ডাক্তারি সেবা দিয়েছেন তারা ছাড়া সরাসরি যারা যুদ্ধ করেননি, যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেমন সংস্কৃতি কর্মীরা যে মাঠে মাঠে গান গেয়ে বেরিয়েছেন, মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন, তারা স্বাধীন বাংলা ফুটবল দল, তারা মুক্তিযোদ্ধা না, তাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করে দেওয়া হয়েছে। এরকম খবর গণমাধ্যমে এসেছে। এরকম খবর যখন গণমাধ্যমে এসেছে তখন আমরা চলুন আরেকটা মজার ব্যাপার দেখি। সেটা হচ্ছে যে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সার্জিস আলমের যে স্ক্রিনশট আমরা দেখিয়েছি সেই স্ক্রিনশটটাকে হয়তো কোনো একদিন বলা হবে যা না এটা ফেক, এটা এআই দিয়ে তৈরি। তার প্রমাণ হিসেবে দুটো স্ক্রিনশট আমরা আপনাদেরকে দেখিয়ে নিতে চাই। চ্যানেল 24 সার্জিস আলমের পোস্ট নিয়ে নিউজ করেছিলেন, স্ক্রিনশট দুটো আপনারা দেখে নিতে পারেন। সেখানে শিরোনাম করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল নিয়ে সার্জিসের স্ট্যাটাস, যা লিখলেন। এবং পরের স্ক্রিনশটে দেখে নিতে পারেন সেখানে স্পষ্ট করে লেখা আছে দ্বিতীয় প্যারাতে, সেখানে সার্জিস লিখেছেন যা সেখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান বাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন, অর্থাৎ ওই সময় তার মুক্তিযুদ্ধে তার কোনো ক্রেডিট নেই। এই কথা চ্যানেল 24-এর এই স্ক্রিনশট দুটোতে আমরা প্রমাণ হিসেবে রেখে দিলাম যে সার্জিস আলম সেই পোস্টটা দিয়েছিলেন, যেটা তিনি ডিলিট করে দিয়েছেন। আবার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি যে ব্রিফিং করেছেন আজকে সচিবালয়ে, সেখানে কি বলেছেন যে এটা সঠিক নয়, এই খবর সঠিক নয় এই অর্থে যে এখানে সুস্পষ্টভাবে লেখা আছে প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার লেখা আছে। তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, তার কাছে হচ্ছে তাজউদ্দিন সাহেব, মনসুর আলী সাহেব, কামরুজ্জামান সাহেব তার কাছে হচ্ছে সাহেব। এই হচ্ছে তার সম্মান দেওয়ার প্রক্রিয়া, যে তাজউদ্দিন সাহেব মানে হচ্ছে তাজউদ্দিন তার অধীনস্থ একজন কর্মকর্তা কিংবা কর্মচারী, যাকে ডাকছে না এই তাজউদ্দিন সাহেব এদিকে শোনেন তো, এরকম হচ্ছে মুক্তিযুদ্ধ উপদেষ্টার ল্যাঙ্গুয়েজ। তিনি সেই ল্যাঙ্গুয়েজেই পত্রিকাকে বলেছেন তাজউদ্দিন সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, খন্দকার মোস্তাক সাহেব ছিলেন, এরা সবাই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নিয়ে 3 বছর আগের করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে মঙ্গলবার রাতে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। আগের প্রসঙ্গে আগের প্যারাতে চলে আসি যে তাজউদ্দিন সাহেব, মনসুর আলী সাহেব এরা সবাই মুক্তিযোদ্ধা, মানে হচ্ছে যে এরাও মানে একটা পর্যায়ে তিনি বলেছেন যে এরাও মুক্তিযোদ্ধা। মানে সরকারের বিবৃতি দেওয়া, সরকারের মানে সংশ্লিষ্ট ব্যক্তির বিবৃতি দেওয়ারও তো একটা ভাষা জ্ঞান লাগে। এরাও মুক্তিযোদ্ধা, এরা মুক্তিযোদ্ধা, এই ল্যাঙ্গুয়েজে যদি আপনি বঙ্গবন্ধু এবং স্বাধীন বাংলা সরকারকে ট্রিট করেন, এই ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করেন, তাহলে তো পাল্টা প্রশ্ন করতেই হয় যে তারাও মুক্তিযোদ্ধা নাকি তারাই আগে মুক্তিযোদ্ধা, তারপরে যদি কোনো মুক্তিযোদ্ধা থাকে তাদের নামের লিস্ট সামনে নিয়ে আসেন, তারপরে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার নাম আসবে। এরাও মুক্তিযোদ্ধা না, এরাই মুক্তিযোদ্ধা, তারপরে অন্য কোনো মুক্তিযোদ্ধার নাম আসতে পারে। ল্যাঙ্গুয়েজ অবশ্যই সংশোধনযোগ্য, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজই অনেক কিছুর মিনিং তৈরি করে। ল্যাঙ্গুয়েজই বলে দেয় আপনি তাদেরকে সম্মান করছেন নাকি তুচ্ছ তাচ্ছিল্য করছেন। যেভাবে বললেন যে তাজউদ্দিন সাহেবরাও মুক্তিযোদ্ধা, এই যে ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজে আমরা যদি ধরেও নিই যে সমস্ত পত্রিকার নিউজ ফেক, তাহলেও আপনার যে বিবৃতি, এই বিবৃতির ভাষা সমস্যা রয়েছে বলে অন্তত ব্যক্তিগতভাবে আমি মনে করি। সেখানে এরপরে তিনি বলছেন যে
সেখানে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের পাশাপাশি আগে যারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন তাদের একটি অংশকে মুক্তিযুদ্ধের সহযোগী বলা হয়েছে। যেটা আমি বললাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যে 9 মাস যুদ্ধ করেছে, কণ্ঠযুদ্ধ করেছেন, এম আর আক্তার মুকুলের সেই চরমপত্র যেটা মুক্তিযোদ্ধাদের চরমভাবে উদ্বুদ্ধ করেছে, যে চরমপত্র আজও পাঠ করলে গায়ের রোম শিউরে ওঠে, সেই কণ্ঠযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধের সময় অসংখ্য দেশের গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধাদের সাথে গায়ে গা মিশিয়ে কাঁধে কাঁধ মিশিয়ে একসঙ্গে কাজ করেছেন, তারা নাকি মুক্তিযোদ্ধা না। এই কথা যদি মুক্তিযুদ্ধের সংজ্ঞায় আসে, তাহলে আমার মনে হয় যে এই সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন ক্লাস করতে হবে। কারণ আপনারা অনেক আগেই বলে দিয়েছিলেন যে রিসেট বাটন টেপা হয়েছে, সেই রিসেট বাটনের তত্ত্ব হয়তো এখন পুরনো হয়ে গেছে, আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছেন বারবার বিভিন্ন উপলক্ষে যে সত্যি সত্যি রিসেট বাটন টেপা হয়েছে। এরপরে একটা পর্যায়ে তিনি বলেছেন, তাতে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় 4 নেতাসহ মুজিবনগরের সরকারের MNA বা এমপিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকলো না বলে খবর প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে। বুধবার সকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুকী আজম, যিনি মুক্তিযুদ্ধ উপদেষ্টা, তিনি বলেন, এই যুদ্ধটা এই সরকার, মুজিবনগর সরকার পরিচালনা করেছে। এই সরকারের লেজিটিমেসির বাইরে কাউকে স্বীকৃতি দেয়া হয় নাই। এই সরকারটাই তখন ছিল বাংলাদেশের স্বীকৃত সরকার, যেটা প্রবাসী সরকার। অবশেষে তিনি স্বীকার করলেন যে এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই সরকারই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সুতরাং এই সরকারকে মুক্তিযোদ্ধা না এটা বলার কোনো অবকাশ নেই। কিন্তু তাহলে যে নিউজটা করা হলো, সেই নিউজটা কোন গেজেটের ভিত্তিতে করা হলো? সংবাদপত্রগুলো নিশ্চয়ই কোনো একদিন সেই গেজেটটা প্রকাশ করবে যে আপনারা সত্যি সত্যি গেজেটটা প্রকাশ করেছিলেন। কারণ সংবাদ মাধ্যম, আমি নিশ্চিত যে সংবাদ মাধ্যম কোনোভাবেই তাদের হাতে ডকুমেন্টস ছাড়া এত বড় সেন্সিটিভ একটা খবর একযোগে সবাই করবে না, করেনি। কোথাও না কোথাও গলদ রয়েছে এবং কোথায় গলদ রয়েছে এই গলদ বের করতে হবে। আপনারা যদি মুক্তিযুদ্ধের সঙ্গে আওয়ামী লীগকে, মানে বর্তমান আওয়ামী লীগকে মেলান, মুক্তিযুদ্ধের সাথে যদি আপনি শেখ হাসিনার আওয়ামী লীগকে মেলান, বঙ্গবন্ধুর সঙ্গে যদি বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ, মুজিবনগর সরকার, মুজিবনগর, মেহেরপুর মুজিবনগর, এসবের সঙ্গে যদি আপনি শেখ হাসিনাকে মেলান, আওয়ামী লীগকে মেলান, জয় বাংলা যদি আওয়ামী লীগকে লিখে দিতে চান যে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান, তাহলে আপনারা বড় ভুল পথে রয়েছেন। জয় বাংলা যেমন আওয়ামী লীগের স্লোগান না, জয় বাংলা যেমন মুক্তিযুদ্ধের স্লোগান, তেমনি মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার, বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অসংখ্য ব্যাকডোরে যারা কাজ করেছেন, নানাভাবে দেশে বিদেশে মানুষকে একত্রিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, যাদের মুক্তিযোদ্ধার সনদ, আপনারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করতে চাচ্ছেন, এই ভয়াবহ কার্যক্রমে আপনারা দোহাই লাগে পা দিয়েন না। যদি সেটাই দেন, তাহলে ইতিহাসে আপনারা কোনো না কোনো দিন দায়বদ্ধ হয়ে থাকবেন। সেদিন ইতিহাস হয়তো চরমভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। গত রাতেই আলোচনা করছিলাম একজনের সঙ্গে যে আওয়ামী লীগ অনেক ভুল করেছে, মানে এই নব্য আওয়ামী লীগ বলতে গত 15 বছরের আওয়ামী লীগ, গত 15 বছরের আওয়ামী লীগ অনেক ভুল করেছে, অনেক হয়তো দুর্নীতি করেছে, অনেক খারাপ কাজ করেছে। তাদেরকে পচে যেতে 15 বছর সময় লেগেছে। কিন্তু আপনারা যে কর্মকাণ্ড করছেন, মুক্তিযোদ্ধা, এই ব্যাপারগুলোকে নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হচ্ছে, তাতে আপনাদের পৌঁছতে কিন্তু 10 মাসও সময় লাগছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আওয়ামী লীগকে দোষ দিচ্ছেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, সেগুলো হয়তো আদালতে প্রমাণ সাপেক্ষে একদিন সত্যে প্রমাণিত হতেও পারে। কিন্তু আপনারা যে বিতর্কের তৈরি করছেন, বিতর্কের জন্ম দিচ্ছেন, মুক্তিযুদ্ধ নিয়ে ছেলেখেলা করছেন, সার্জিস আলমরা ফেসবুকে অধ্যত্বপূর্ণ পোস্ট দিচ্ছে, এই
ঘটনা, এই ব্যাপারগুলো যদি ধারাবাহিকভাবে ঘটতেই থাকে, তাহলে আমার মনে হয় যে ইতিহাসের কাছে আপনারা দায়বদ্ধ হয়ে থাকবেন। দর্শক, আপনার কি মনে হয়, সব মিলিয়ে বাংলাদেশটা কি সুস্থ আছে, বাংলাদেশটা কি সুস্থভাবে এগোচ্ছে, নাকি আমরা ভুল পথে এগোচ্ছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।